ধান্দার টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসো। ধান্দার টাকা না? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাকি ইন্না লিল্লাহ কথা নাই যা পড়াবো কি হয়েছে, স্যার? বাকিটা থানায় গিয়ে পড়িস। চল। চল স্যার। স্যার আমি নিঃস্ব, আমি অসহায় স্যার। তুই তো শিশু পাচারকারী, কয়জন শিশুকে পাচার করেছিস? না স্যার, আমি শিশু পাচারকারী না স্যার। এই তুই তো শিশু পাচার করিস, কিন্তু এই বাচ্চাটাকে অত্যাচার করলি কেন? স্যার আমি অত্যাচার করি নাই স্যার। আমি অত্যাচার করবো কিভাবে স্যার? তাহলে তোর মোবাইলের লোকেশন আমরা যশোর মেডিকেলের সামনে পেলাম কি করে? স্যার তুই কি বাচ্চাদেরকে নিয়ে যে কিডনি বিক্রি করিস নাকি? আমাকে কথা, আমি কিচ্ছু করি না। কোথার কথা? এই, চুপ। স্যার এভাবে কথা বলবে না, আমি দাঁড়া। কথা বাইর করতেছি। দাঁড়া, দাঁড়া। শোন, তুই এখন সব সত্যি কথা বলবি, কিভাবে ঘটনা ঘটাইছিস। যদি সত্যি না বলিস তাহলে কিন্তু এই মেন্টুর লাঠি তোর নরম মাংস গরম করে দিবে। আমার গ্রামের বাড়ি এক বান্ধবী ছিল শ্যামলী, ওর বিয়ে হয়েছিল ঢাকায় স্যার। একদিন আমার ফোন করে বললো একটা কাজের বাচ্চা দেওয়া হবে, ছোট মানুষ। আমার গ্রামের এক চাষে আছে, ভিক্ষা করে খায়। দেখলাম ওর নাতিটা শুধু ভিক্ষা করে খায়। তো আমার বান্ধবী, আমার প্রতিষ্ঠিত স্বামী ভালো চাকরি করে। তো দেখলাম গরিব মানুষ দুইটা ভালো মন্দ খাইবো, কাজও করবো, সংসার ভালোভাবে চলে যাবো। কিন্তু স্যার ওরা যে ওই মেয়েটার এরকম অত্যাচার করবো, নির্যাতন করবো, আমি সত্যিও জানি না স্যার। চুপ! নির্যাতিত হয়ে যশোর মেডিকেলে কেন ভর্তি হলো? আর তুই ওই সময় ওখানে কি করছিস? স্যার, আমি কিচ্ছু করতেছিলাম না স্যার। তবে এটা সত্য স্যার, আমি যশোর মেডিকেলের সামনে ছিলাম স্যার, কিন্তু কি থেকে কি হয়েছে আমি কিচ্ছু জানি না স্যার। চুপ! সত্যি করে বল, কেন তুই ওখানে ছিলি? স্যার ঘটনা যত বুঝে গেছে আর আপনারা জানি বলেন, আপনার আমরা একটা কথা আচ্ছা স্যার আমি মিথ্যা করবো না স্যার। তাহলে শোনেন স্যার। মেয়েটা চুরি করে খায়, কথায় কথায় তর্ক করে, ওর গায়ে পচরা হয়েছে। কামরুল, তুমি ওকে নিয়ে যাও। আমি না কই। কই আবার? ওই ঘরে শুয়ে রয়েছে লাট সাহেবের বেটি। আচ্ছা শ্যামলী, আমি না তো এখন জ্বর, তার এই অবস্থা আমি কিভাবে যশোরে নিয়ে যাবো কত? কিছু হলে কামরুল তুমি কিন্তু ফেসে যাবে। আবার কি কয় ভয় দাও কে? আমি আবার ফাঁসমু? এমন কিছু করো না। আমি বলি কি, আমি কিছু টাকা দিচ্ছি, তুমি ওকে ওর মায়ের কাছে কিংবা নানির বাড়িতে পাঠিয়ে দাও। শোনো শ্যামলী, এইভাবে এই অবস্থায় ওরে দেশে নিয়ে যাওয়া যাবে না। আমি একটা বুদ্ধি দিই। ওই আমিনার ওই সৎবাপ আছে না, জব্বার, ও আবার খুব লোভী। ওরে কিছু টাকার লোভ দেখাইলে সব কিছু সিস্টেম মতো হয়ে যাবো, বুঝতে পারছো? আর আমরা একা গেলে হবে না শ্যামলী, এই তোমার বাদল বাইরে যাইতে হবো, তাছাড়া সম্ভব না। বাদল, তুমিও যাও। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি রেডি হও, আমি কাপড়টা বদলে। এরপর কি হয়েছিল বল। স্যার আমিনার শরীর খুব খারাপ হয়ে গেছে। তখন আমি আর বাদল ওই ঢাকা থেকে যশোর নিয়ে যাই। কামরুল, ওর অবস্থা তো ভালো না। ওরে কি করবা করো, ওরে তাড়াতাড়ি হসপিটাল নেওয়ার ব্যবস্থা করো, ইমার্জেন্সিতে নেওয়ার ব্যবস্থা করো। আরে বাদল ভাই, আপনি চিন্তা করেন না। এখন যদি এই অবস্থায় হাসপাতাল নেই, তাহলে আমরা দুজনে গিরিং গিয়েছে ফেসে যাবো। আরে বাপ মা সব ঠিক আছে না, তখন তো আমি আর আপনার ফেসে যাবো, নাহলে তো হাসপাতালে ভর্তি নিব না। আমি ভাবতে দেন, আমার ভাবতে দেন। আহা, শ্যামলীনে তোমার কি বললো? ও হ্যাঁ হ্যাঁ, শ্যামলী আমার কইছে ওর বাপ আছে না, জব্বার কিন্তু একটু লোভী আছে, ওরে কিন্তু টাকা পয়সা দিতে হবে। টাকা পয়সার কথা চিন্তা করো না তো, তুমি তাড়াতাড়ি ওরা ফোন দাও, ফোন দিয়ে আনো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওরে ফোন। হ্যালো জব্বার, তুমি কই? আরে যশোর বাজারে থাকলে হবো, তাড়াতাড়ি হাসপাতাল গেটের সামনে আসো। একটা দান্দার খবর আছে, লাভও আছে, তুমি সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসপাতাল গেটের সামনে আয়া পড়ো। ঠিক আছে। আচ্ছা একটা কাম করো, আমি তোমার টাকা পয়সা দিয়ে দিই, তুমি থাইকা যা ম্যানেজ করার করো, আমি যাই। হায় রে হায় বাদল ভাই, আপনি তো দেখতেছি আমার পেনার উপর পেনা দিতেছেন। তো আল্লাহর ধরে চুপ করেন তো। আর তাছাড়া শ্যামলের সাথে কথা হয়েছে, আর জব্বার তো আসতেছে, একটু ধৈর্য ধরেন, বাজার থেকে আইতে তো সময় দিবেন, তাহলেই নগদ 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 কাম হয়ে যাবো। আপনি কোনো চিন্তা করেন না, আইতে দেন। হ্যাঁ, তুমি আবার এখানে আসছো কেন?
তুমি যাও ওর কাছে যাও। আচ্ছা জব্বার মিয়া শোনো আছে ওর লাগে যা বুঝার বুঝে নাও, আমি মেয়েটারে দেখি। আচ্ছা, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নাকি আমি লাগলে আরো দিব। কত? এখানে 10,000 আছে। দূর 10,000 টাকা তো হয় নাকি? ভাই আমি লাগলে আরো টাকা দিব। হবে না, তুই 20,000 টাকা দাও। হ্যাঁ, এটা এখন রাখে। আমি বিকাশ কইরা আরো 10,000 টাকা দিতেছি। ঠিক আছে তো? হ দেখো ব্যাপারটা কিন্তু আপনারই সামাল দিতে হইবে। আচ্ছা আমি সব সামাল দেবো। বেমানি করো না তোমার সাথে। আমি কইছি ভাই, এক জবানের মানুষ আমি। ঠিক আছে? ঠিক আছে। ওরা গোপনে টাকা পয়সা লেনদেন করতে থাকে, আর এই থাকে আমি আমেনার সব কথা রেকর্ডিং করে ফেলে স্যার। কি কথা রেকর্ড করছিলি? আমার মোবাইলে সব রেকর্ড করা আছে স্যার। আরে মোবাইলে সব আছে সেটা তো বুঝলাম, তোর মুখে শুনতে চাই, বল। স্যার কি রেকর্ড করা আছে তাইলে শোনেন। আমাকে খুব মারপিট খেতে দিত না। কি রে আমিনা, খিদে পেয়েছে। খিদা লাগছে আমি বসে করছি, বাথরুমে কাপড় আছে ওগুলো ধুয়ে, তারপর ফ্রিজে পান্তা ভাত আছে ওগুলো বের করে খাবি। মানলাম কেন? বাচ্চাটা যখন এই অবস্থা দেখলে তখন তো থানাতে জানাতে পারিসনি। হাসপাতালে যখন ভর্তি করলে তো থানাতে জানাতে পারলি তো। ওই সামনে আর জব্বারে স্যার বাতলে এমন মার মারছে স্যার, ওই বাচ্চাটা এরকম নির্যাতন করেছে ওইটা দেখে স্যার আমি আর নিজের মাথা লাগিয়ে দিলাম। চুপ! নিজের মাথা ওলাই গেছে। পুরো ঘটনার সঙ্গে তো তুই জড়িত। তুই যদি থানায় জানাইতি তাহলে এরকম পরিস্থিতি হতো না। আর ঢাকায় মেডিকেল থাকতে যশোর নিয়ে যাওয়ার কি দরকার ছিল? ঢাকায় যদি ভর্তি করতে তাহলে তো মেয়েটা সুস্থও হতে পারতো। স্যার এই পুরো ঘটনার সাথে জড়িত। চুপ! চুপ! একদম কথা বলবি না। মিন্টু, চলেন ওই দুই কে আগে অ্যারেস্ট করি, তারপর পুরো ঘটনাটা খোলাসা হবে। চলেন।